সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেকদিন আপনাদের সঙ্গে মেন্টাল হেলথের কোনো ইস্যুজ নিয়ে কথা বলা হয় না, তো মনে করলাম যে আপনাদের সঙ্গে আবার এই বিষয়গুলো নিয়ে আবার কথা বলা শুরু করা প্রয়োজন। জুন মাস, এটা মেন্স মেন্টাল হেলথ মান্থ। এই মাসে পুরুষের মানসিক স্বাস্থ্য নিয়ে অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকেন। চিন্তা করে দেখেন তো, আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি, কিন্তু পুরুষের মানসিক স্বাস্থ্য নিয়ে আলাদা করে কি কথা তেমন করে বলা হয়? এটা কিন্তু খুব বেশি বলা হয় না। কিন্তু যদি কিছু তথ্য বা ডাটা বা স্ট্যাটিস্টিক আপনাদের কাছে শেয়ার করি, তাহলে আপনাদের এই বিষয় নিয়ে নতুন করে ভাবতে মনে চাইবে। যেমন ধরুন, প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী 5 লক্ষ পুরুষ সুইসাইড করেন, যেটা নারীর তুলনায় 3 গুণ বেশি। এবং যুক্তরাজ্যে প্রায় 75% মেল পার্সন তারা মেন্টাল হেলথ সার্ভিস নেন না। তারা এই ধরনের মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখেন। যারা টোটাল নাম্বার অফ পিপল যে পরিমাণে ডিপ্রেশন বা আদার্স মেন্টাল হেলথ ডিজিজে ভুগছেন, তাদের ভেতরে 75% পুরুষরাই মেন্টাল হেলথ সার্ভিস নেন না। এবং আমাদের সাবকন্টিনেন্টে ভারত, বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোতে প্রায় 60% মতো মানুষ মনেই করেন যে আসলে এই ধরনের মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া এইটা একটা দুর্বলতার বহিঃপ্রকাশ। নর্মালি আমরা এমন একটা কালচারে বড় হই যেখানে ঠিক ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়, ছোট একটা ছেলে বেবি যদি কান্না করে তখন আমরা শেখাই, আরে তুই ছেলে মানুষ না, তুই কান্না করিস কেন? এই ট্রেন্ডটা যে চলে আসছে যে ছেলে হলে আমার মন খারাপ হতে পারবে না, আমি কান্না করতে পারবো না, আমার মানসিক অসুস্থতা হতে পারবে না, বা মেন্টাল হেলথ প্রবলেম আমার হতে পারবে না, আমি ম্যান, আমাকে ম্যানলি থাকতে হবে অলওয়েজ। ভাই, অসুস্থতা ছেলে মেয়ে বুঝে শুনে তো আসবে না, যে কারো আসতে পারে। সো আই থিঙ্ক এই ডাটাগুলা থেকে এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে পুরুষের মানসিক স্বাস্থ্য নিয়েও গুরুত্ব দেওয়া উচিত, নিজেদের মনের কথাগুলো শেয়ার করা উচিত। আমাদের উচিত আমার পাশের বন্ধুটাকে, আমার কাছের মানুষটাকে জিজ্ঞেস করা, তুমি কেমন আছো? যদি আমি বুঝি তার ভিতরে মানসিক স্বাস্থ্যগত জটিলতায় সে ভুগছে, তাহলে তাকে পরামর্শ দেওয়া, সে যেন একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়। এবং এই ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য তাকে সে এখন ঘরে বসেই এই সার্ভিস পেতে পারে। হেল্পলাইন রয়েছে, হেল্পলাইনে ফোন দিতে পারে, অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে সার্ভিস নিতে পারে। হ্যাঁ, সরকারি হসপিটাল প্রায় ম্যাক্সিমাম হসপিটালেই এই মানসিক স্বাস্থ্য সেবা প্রোভাইড করা হয়, এবং প্রাইভেট অনেকগুলো অর্গানাইজেশন আছে, সেখানেও এই মানসিক স্বাস্থ্য সেবা প্রোভাইড করা হয়। এখন কিন্তু এই মানসিক স্বাস্থ্য সেবাটা এখন আর আগের মতো ট্যাবু নাই। অধিকাংশ প্রতিষ্ঠান এখন তাদের প্রয়োজনে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া এবং মানসিক স্বাস্থ্য সেবার প্রচার প্রসারের জন্য কাজ করছে। সো আপনারা সবাই মানসিক স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন হন, এটা নিয়ে কথা বলুন, নিজের মনের কথা শেয়ার করুন, নিজে অসুস্থ থাকলে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করুন, অথবা নিজের আশেপাশের মানুষদেরকে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করার জন্য উৎসাহিত করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম।